বন্ধুরা, 7 জুন রবিবার ভীষণ ঝড় উঠেছিল আর আমি তাড়াহুড়ো করে কিন্তু এদিকে জামা কাপড় তুলছিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। আমি তোমাদের মালা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, মজাদার ভিডিও হতে চলেছে। তো দেখো বন্ধুরা, এইদিকে ভীষণ ছিল আর তারপরেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর ফোনে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে ঝড় হয়েছে কিনা। আর এটা কিন্তু তার পরের দিন সকালে আমি রান্না করতে এসে দেখছি উনুনগুলো সব খুঁড়ে খুঁড়ে আসে আর ভাবছিলাম যে উনুনটাকে আমি ঠিক করব, তা ঠিক করে উঠতেই পারছিলাম না। তো আজকে ভেবেই নিয়েছি যে আজকে আমি উনুনগুলোকে খুঁড়ে বাদ দিয়ে তারপরে নতুন উনুন আমি এখানে বসাবো। আর আমাদের জানেন তো, যখন শীতকাল ছিল তখন দুটো তোলা উনুন তৈরি করা ছিল। তো আমাদের যে ঘরের উনুনগুলো অনেক বড় বড় উনুন হয়ে গেছে আর হাঁড়ি কিন্তু ছোট হয়ে গিয়েছিল। তো হাঁড়িগুলো উনুনের ভিতরে ঢুকে যেত আর উনুন তো দেখেই তো বুঝতে পেরেছে কত বড় বড় উনুন আর হাঁড়িটা কতটুকু ছোট। তো সেই কারণে অনেক দিন থেকে ভেবে ভেবে আজকেই কিন্তু উনুনগুলোকে আমি ভেঙে চুড়ে দেখো কি অবস্থা করছি। আর এই উনুনটাকে ভেঙে এইখানে যখন ছোট উনুন আনা হবে তখন কত সুন্দর জায়গাটা লাগে আর উনুনগুলোকে কত কিউট লাগে, দেখলে তোমরা বুঝতে পারবে। তো সকালে কিন্তু রান্না বান্নাও আছে। তো সকাল সকাল এখন কিন্তু আমার মেয়েদের মর্নিং স্কুল শুরু হয়েছে আর সেই কারণে সেই 6টায় উঠে যেতে হচ্ছে, উঠে ওদের স্কুলে দিয়ে টানে টানে কিন্তু সকাল সকাল এখন কাজও হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে আমি অনেকটা সময় ফ্রি পেয়েছি, তো এই উনুনগুলো আমি আজকে ভাঙবই বলে কাজে লেগে গেছিলাম। আর কিন্তু তোমরা দেখছো যে এইটুকু টাইমের ভিতরে এই উনুন ভেঙে আবার ওই উনুন ওইখানে বসানো কিন্তু অনেকক্ষণ লেগেছে আমার। আর আমি আবার সেই সবজি খেতে গিয়েছিলাম, ওখান থেকে কাদা মাটি বালতিতে করে তুলে আনতেই পারছিলাম না। তো যেমন তেমন করে কষ্ট করে তুলে এনেছি, এনে দেখো উনুনগুলোকে কত সুন্দর করে রেখেছি। উনুনের অবস্থাটা একবার। আর যখন আমি গোবর দেবো, নেপলে পুষলে যেরকম বলে মাটির ঘর, তো সেইটাই হচ্ছে। আমি আর বলতে পারছি না কথাটা, কিন্তু যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে মাটির ঘর তত সুন্দর দেখাবে। তো যারা এই মাটির উনুনে রান্না করো না তারা আর জানবে কি করে এগুলো। এতে রান্না করে খেলেও কিন্তু খুব ভালোও লাগে তরকারিগুলোর স্বাদ। আর দেখো আমি কিন্তু একা একা ডিসিশন নিয়ে পাচ্ছিলাম না, তাই মা আবার এসে দেখছে যে আমি একটা উনুন তো পুরো ভেঙে ফেলেছি, তারপরে আর একটা উনুন মার কাছে শুনে তারপরে ওই উনুনটাকে ভেঙেছি। আর তোলা উনুন ছিল, তাই একটা থালা দিয়ে একটা উনুন ছিল সেটাকে আমি কাঠ দিয়ে জাল দেওয়ার জন্য এই সাইডে রাখবো যেখানে আঁশের উনুনটাকে ভেঙেছি। আর যেখানে পাতার উনুনটাকে ভেঙেছি ওখানে কিন্তু টালিতে পাতা উনুনটাকে বসাবো। তো টালিটাকে আমি উনুনের তলার থেকে ওটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু শাঁপল দিয়ে একটু মাটিটাকে ছিদ্র করে ওখান থেকে পুরো সরিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু আগের যে উনুন ছিল ওই উনুনের উপরে বসিয়ে তোমাদের পরে দেখাবো যে কিভাবে আমরা করেছি। তো এইভাবে কিন্তু আবার এই উনুনটাকে বসিয়ে সুন্দর করে চতুর্দিকটা মাটি দিয়ে তারপরে কিন্তু এখানে বসানো হয়েছে। আর তারপরে দেখতে পাবে বন্ধুরা, এর পিছনে আমরা কত খেটেছি হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু প্রচুর টাইম লেগেছে। আর আজকে রান্না করতেও কিন্তু লেট হয়ে গিয়েছিল, তো ঝটপট আমি কাটে ছোট্ট উনুনে বসিয়ে দিয়েছিলাম। এটা এত মানে গর্ত ছিল, কারণ হচ্ছে বৃষ্টি যখন আসতো তখন মানে হাওয়ায় ছিটে লেগে লেগে এই সাইডটায় পুরো ধুয়ে এই সাইডটা ডিপ হয়ে গেছিলো। তা উনুনগুলো খুঁড়ে কিন্তু আমি এই সাইডেই দিয়ে দিয়েছি আর এই সাইডটা কত সুন্দর উঁচু হয়ে গেছে। আর দেখো সেই উনুনটাকে ভেঙে এই উনুনটাকে টালির উনুনটাকে কিন্তু ওই উনুনের উপরে বসিয়ে দিয়েছি আর ওই সাইডে কাঠে রান্না করব, তাই ওই সাইডে উনুনটাকে রেখেছি। কাঠ ঘুটি ওই সাইডেরটাকে জ্বলবে। আর এই দেখো সেই দুটো উনুন ভেঙে দেখো এই সাইড দিয়ে কত সুন্দর করে আবার ধারটা গাঁথিয়ে দিয়েছি। তো টাটা, বাই বাই, রাখছি বন্ধুরা।